এখন আমি তোমাদেরকে পিছনের গলা সেলাই করে দেখাবো লুপ দিয়ে। আসসালামু আলাইকুম সবাইকে। যে দেখো, প্রথমে আমি বক্রমটাকে এভাবে কাটিং করে তারপর আলাদা কাপড়ের উপরে সেলাই করে নিয়েছি। এখন আমি জামার গলার উপরে এভাবে রেখে মাঝ বরাবর রেখে সেলাইটা করে নিলাম। তারপর দেখো, আমি ভুলে গিয়েছি লুপটা লাগানোর কথা। এখন আমি লুপটাকে সেলাই করতেছি। আমি বারবার খালি এই কথাটাই ভুলে যাই। তোমাদের সাথেও এমন হয় কি না আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো, যে এসব জামাতে এভাবে পিছনে লুপ লাগানো হয়, সেই সব জামার মধ্যে লুপ লাগানোর কথা তোমরা ভুলে যাও কি না? আমি বেশিরভাগ সময়ে এটা ভুলেই যাই। কেন আমার সাথে এমন হয় আমি জানি না। তারপর আমি এভাবে লুপটা লাগিয়ে নিলাম একটু সুতা খুলে। তারপর এখন আমি আবার সেলাইটা করে নেব। তোমরা কারা কারা আমার মতো এরকম ভুল করো কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আমি বহু বছর ধরে সেলাই কাজ করতেছি, তারপরেও আমার এই জিনিসটা ভুল হয়। কিভাবে ভুল হয় সেটাই আমি বুঝতে পারি না। আমি মনে করে সেলাই করতে বসি যে আজকে লুপ লাগাতে ভুলবো না, তারপরে আবার ভুলে যাই। এখন লুপটা লাগানো হয়ে গেছে। এখন আমি বাড়তি কাপড়টা কাটিং করে নিব। তারপরে যে মাঝ বরাবর কাটিং করে নিয়েছি। এখন ছোট ছোট কাট করে নিয়ে গলাটাকে উল্টিয়ে নিব। এখানে আমি এই যে উল্টিয়ে নেওয়ার পর চাপ সেলাই দেব। চাপ সেলাইটা আমরা একদম গলার শোল্ডারের নিচে 1 ইঞ্চি রেখে তারপরে চাপ সেলাইটা দেব। যে এখান থেকে আমি চাপ সেলাইটা দেব, একদম উপর থেকে চাপ সেলাইটা দিব না, একটু রেখে তারপরে চাপ সেলাইটা দিয়ে নিলাম। তারপরে এই যে 1 ইঞ্চি বাদ রেখেছি, সেটা আমি শোল্ডার জয়েন্ট করার সময় আমার কাজে লাগবে, তাহলে গলার ফিনিশিংটা সুন্দর আসবে। সেজন্য আমি 1 ইঞ্চি নিচ থেকে চাপ সেলাইটা দিয়ে নিলাম। আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে, উপকারে আসে, তাহলে ফলো করে দিবা, লাইক কমেন্ট শেয়ার করে দিবা। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমার পেজের সাথে যুক্ত থাকবে। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছে তারা আমার পেজটাকে সাবস্ক্রাইব করে দিবা, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবা। যে দেখো, আমি শোল্ডার সেলাই করেছি। আমার গলার ডিজাইনটা এরকম হয়েছে। কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাতে পারো।